ভাবুন তো বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ বদলে দিতে পারে এমন আরেকটি নাম নিঃশব্দে সামনে চলে এসেছে, যে নামটা হয়তো এখনও মূলধারার আলোচনায় খুব বেশি নেই, কিন্তু কয়েক বছর পর ঠিকই আলো কেড়ে নিতে পারে। তিনি আর কেউ নন, বাংলাদেশি অরিজিন ফুটবলার ফারহান আলী ওয়াহিদের ছোট ভাই রায়ান আলী ওয়াহিদ। হ্যাঁ, ঠিক শুনেছেন, রায়ান আলী ওয়াহিদ স্পষ্টভাবেই বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী, এবং তার এই ইচ্ছার বিষয়টি শুধু গুঞ্জন নয়, একেবারে নিশ্চিত তথ্য। রায়ান আলী ওয়াহিদের বর্তমান বয়স কত, তিনি কোন পজিশনে খেলেন, কোন ক্লাবের সঙ্গে যুক্ত, তার ফুটবলিং ব্যাকগ্রাউন্ডই বা কি, এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। শুরুতেই একটি ছোট অনুরোধ, বাংলাদেশি অরিজিন ফুটবলারদের নিয়ে নিয়মিত ও নির্ভরযোগ্য আপডেট পেতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আসি মূল আলোচনায়। বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে ফারহান আলী ওয়াহিদকে চেনেন না এমন মানুষের সংখ্যা সত্যি খুব কম। ইংল্যান্ডের ফুলহ্যামের মতো ক্লাবের একাডেমিতে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলারকে ঘিরে অনেক দিন ধরেই বাংলাদেশের ফুটবলে প্রত্যাশা তৈরি হয়েছে। আর ঠিক সেই ফারহান আলী ওয়াহিদের ভাই রায়ান আলী ওয়াহিদ যদি বাংলাদেশের হয়ে খেলতে চান, তাহলে সেটা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ এক সুখবর। কারণ বিষয়টা শুধু একজন খেলোয়াড় পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে ভবিষ্যতের বড় একটা সম্ভাবনার গল্প। বাস্তবতা হলো, একই পরিবারের এক সদস্য যদি বাংলাদেশের হয়ে মাঠে নামেন, তাহলে পুরো পরিবারের সঙ্গে দেশের একটা আবেগী ও বাস্তব সম্পর্ক তৈরি হয়, যা ভবিষ্যতে আরও বড় সিদ্ধান্ত নিতে বড় ভূমিকা রাখে। সেই জায়গা থেকেই বলা যায়, রায়ান আলী ওয়াহিদ যদি বাংলাদেশের হয়ে খেলেন, তাহলে ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশের প্রতি টান আরও গভীর হতে পারে। অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, ফারহান কি তাহলে এখনও বাংলাদেশকে সেকেন্ড অপশন হিসেবে ভাবছেন? বাস্তবতা হলো, হয়তো তিনি এখনও বাংলাদেশকে সেকেন্ড অপশন হিসেবে ভাবছেন, কিন্তু যখন নিজের ছোট ভাই লাল সবুজের জার্সি গায়ে চাপাবে, তখন বিষয়টা আর শুধু অপশন থাকবে না, বরং আবেগের জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এই ব্যাপারটা বুঝতে চাইলে একটু পেছনের উদাহরণ টানলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। একসময় কুইন সুলিভান কিংবা ক্যাভান সুলিভানদের বাংলাদেশের প্রতি টান খুব একটা প্রকাশ্যে দেখা যেত না, কিন্তু যখনই তাদের দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেন, ঠিক তখন থেকেই তাদের আচরণ, বক্তব্য এবং বিভিন্ন ইঙ্গিতের মধ্যে বাংলাদেশের প্রতি ভালোবাসা স্পষ্ট হতে শুরু করে। অর্থাৎ একজন ভাই মাঠে নামলে আরেক ভাইয়ের মনেও দেশের টান অনেক বেশি কাজ করে, এটাই বাস্তবতা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রায়ান আলী ওয়াহিদ যে বাংলাদেশের হয়ে খেলতে চান, এই তথ্যের সোর্স কি? এখানে কোনো অনুমান কিংবা গুজব নেই। আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই বিষয়টি স্বয়ং রায়ানের বাবা আমাদেরকে নিশ্চিত করেছেন। তার ভাষ্য অনুযায়ী, রায়ান এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো বয়সভিত্তিক জাতীয় দলকে প্রতিনিধিত্ব করতে সম্পূর্ণ প্রস্তুত। বাফুফে যদি তাকে অনূর্ধ্ব 16, অনূর্ধ্ব 17 কিংবা অনূর্ধ্ব 18 যে দলেই বিবেচনা করুক না কেন, তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান এবং সেই সুযোগের অপেক্ষায় আছেন। এবার যদি রায়ান আলী ওয়াহিদের ফুটবলিং ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, তাহলে বোঝা যাবে কেন তাকে নিয়ে এত আলোচনা। তিনি দীর্ঘ সময় ইংল্যান্ডের ফুলহ্যাম একাডেমিতে ছিলেন, ঠিক সেই একাডেমিতেই যেখানে বর্তমানে ফারহান আলী ওয়াহিদ খেলছেন। ফুলহ্যামের মতো প্রিমিয়ার লিগ ঘরানার ক্লাবের ইউথ সিস্টেমে বেড়ে ওঠা মানেই আপনি সাধারণ কোনো ফুটবলার নন। 2025 সালের মাঝামাঝি সময়ে রায়ান ইংল্যান্ডের 7ম টায়ারের একটি ক্লাবের বয়সভিত্তিক দলে যোগ দেন, মূলত বেশি গেম টাইম পাওয়ার উদ্দেশ্যে। কারণ এই বয়সে নিয়মিত ম্যাচ খেলা একজন তরুণ ফুটবলারের ডেভেলপমেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটা ফুটবল বোঝেন এমন সবাই জানেন। আরও গুরুত্বপূর্ণ তথ্য হলো, একটি বিশ্বস্ত সূত্র আমাদেরকে জানিয়েছে, খুব শিগগিরই রায়ান আবার ইংল্যান্ডের টপ ডিভিশনের কোনো ক্লাবের সিস্টেমে ফেরার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তার ক্যারিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী। রায়ান আলী ওয়াহিদের বর্তমান বয়স আনুমানিক 15 থেকে 16 বছরের মধ্যে। এর মানে তার সামনে এখনও লম্বা একটা ভবিষ্যৎ পড়ে আছে। নিজেকে গড়ে তোলার, আরও উন্নত হওয়ার এবং আন্তর্জাতিক মানের ফুটবলার হিসেবে তৈরি হওয়ার জন্য তার হাতে পর্যাপ্ত সময় রয়েছে। এবার যদি তার পজিশনের কথা বলি, তাহলে তাকে নিঃসন্দেহে একজন ভার্সেটাইল ফুটবলার বলতে হবে। রায়ান লেফট উইং, রাইট উইং, অ্যাটাকিং মিডফিল্ড, এমনকি প্রয়োজনে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও খেলতে পারেন। আধুনিক ফুটবলে এমন মাল্টি পজিশনাল খেলোয়াড়ের চাহিদা কতটা, সেটা আলাদা করে বলার দরকার নেই। দলের প্রয়োজনে একাধিক পজিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা যে কোনো কোচের জন্য
স্বপ্নের মতো। আর রায়ানের যে দিকটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করবে সেটা হলো তার ড্রিবলিং স্কিল। লেফট কিংবা রাইট উইং থেকে দুর্দান্ত গতি ও বল কন্ট্রোলের মাধ্যমে প্রতিপক্ষ ডিফেন্স ভেঙে ডি বক্সে ঢুকে যাওয়ার ক্ষমতা তার রয়েছে, যা একজন উইঙ্গারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র। ফুলহ্যামের ইউথ সিস্টেমে বেড়ে ওঠা এবং অনূর্ধ্ব 16 পর্যায়ে খেলা কোনো ফুটবলার কখনোই গড়পড়তা হতে পারে না, এই বাস্তবতাটা আমাদের মাথায় রাখতে হবে। সবশেষে একটা বিষয় পরিষ্কারভাবে বলা দরকার, যদি বাফুফের সত্যি ফারহান আলী ওয়াহিদকে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে পাওয়ার কোনো পরিকল্পনা থাকে, তাহলে রায়ান আলী ওয়াহিদকে বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়াটা একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি হতে পারে। আমরা কখনোই বলছি না অযোগ্য কাউকে দলে নিতে হবে, বরং আমরা বলছি যোগ্যতা অনুযায়ী যেন তার সুযোগটা পায় এবং বাফুফে যেন এই ব্যাপারে ইতিবাচক ও দ্রুত রেসপন্স করে। তাহলে একদিকে যেমন বাংলাদেশ একজন প্রতিভাবান তরুণ ফুটবলার পাবে, অন্যদিকে ফারহান আলী ওয়াহিদের বাংলাদেশের প্রতি টান আরও গভীর হবে। সব মিলিয়ে বলতে গেলে ফারহান আলী ওয়াহিদকে লাল সবুজের জার্সি দেখার স্বপ্ন বাস্তবে রূপ দিতে চাইলে রায়ান আলী ওয়াহিদের বাংলাদেশের হয়ে খেলার প্রসেস দ্রুত এগিয়ে নেওয়াটাই হতে পারে সবচেয়ে স্মার্ট পদক্ষেপ। এখন প্রশ্নটা আপনার কাছে, আপনার কি মনে হয় রায়ান আলী ওয়াহিদ বাংলাদেশের হয়ে খেলার যোগ্য কিনা?